নিশীথ প্রামাণিক যিনি এবার কোচবিহার থেকে হেরে গিয়েছেন এবং তারপর তিনি যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনছেন তা হচ্ছে ইভিএম বদলের। তিনি বলছেন যে শতাধিক ইভিএম বদল হয়েছে এমনটাই তার আশঙ্কা। ইভিএম বদলের আশঙ্কার পাশাপাশি ছাপ্পা ভোটের কথাও কিন্তু তিনি বলছেন, এমন অভিযোগও তিনি তুলছেন এবং ভবিষ্যতে আইনি পথে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী ছিলেন এবং এবার তিনি হেরে যান এবং হেরে যাওয়ার পর তিনি ইভিএম বদলের আশঙ্কা করছেন, একই সঙ্গে ছাপ্পা ভোটের অভিযোগও তিনি কিন্তু করছেন। কি বলেছেন নিশীথ প্রামাণিক শুনুন। যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল, অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএমে ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা, এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে, একাধিক এসছে, যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেপ পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব। আইনি পথে যাচ্ছেন নিশ্চিতভাবে, সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এটার জন্য যতদূর যাবার আমরা অবশ্যই যাব। যে সমস্ত মাইনরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সুটকাবাড়ি, ওকরাবাড়ি, এই ধরনের যে সুকারুর কুটি, এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা, এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে। নিশ্চিতভাবে আমরা বলবো যে এই 8% যে বুথ রয়েছে, এই 8% বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনলেন। তার অভিযোগ শতাধিক ইভিএম বদল হয়ে থাকতে পারে এমন আশঙ্কা তিনি করছেন এবং ছাপ্পা ভোটের আশঙ্কাও তিনি করছেন, অভিযোগও তিনি করছেন। দেখুন, এগুলো হচ্ছে পরাজিতের আর্তনাদ। হেরে গেছেন, এখন কিছু না কিছু বলতে হবে। কেন্দ্রীয় বিজেপির দৃষ্টি আকর্ষণ করতে কেউ আর পাত্তা দিচ্ছে না, ফোন ধরছে না, সেই জন্য এসব পরাজিতের আর্তনাদ। কি বললেন অন্তত আমি তো বুঝতে পারলাম না। কারণ ইভিএম বদল একটা ঘটনা আর ছাপ্পা ভোট আর একটা ঘটনা। ইভিএম বদল হলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাকে অভিযোগ করতে হবে, যেটা কন্ট্রোল করে কেন্দ্রীয় বিজেপি, নিজেদের মতন করে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করেছেন, সুতরাং ইলেকশন কমিশনের দায়িত্ব পড়বে। আর ছাপ্পা ভোট হলে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন যৌথভাবে। কি বলছেন নিজেও ঠিক বুঝতে পারছেন না, তাই জন্যে। আর যদি মামলা করার ইচ্ছে থাকে মামলা করতেই পারেন। যদিও ইলেকশন রেজাল্ট হয়ে গেছে, এর পরবর্তী ক্ষেত্রে সাধারণভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এইসব মামলাতে পাত্তা দেয় না। এইগুলো দলীয় বৈঠকে কিছু একটা মুখ রক্ষার জন্য বলতে হবে, কেন হেরেছো সেইটার জন্য একটা কিছু বলার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকা। তাই আমি বলছি এটা আর কিছুই নয়, পরাজিতের আর্তনাদ। এরকম অনেক বিজেপি প্রার্থীর মুখে শুনতে পাবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে।